নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, সুজি আলুর রোল। এইটা সন্ধ্যের টিফিনে খাওয়ার খুব মজা, খুব ভালো লাগে, দারুণ একটা রেসিপি। সবার আগে আমি উপকরণগুলো বলে দিচ্ছি। এখানে সবার আগে আমি বলে দিচ্ছি, আলু আমি সিদ্ধ করে রেখেছি, বয়েল করে রেখেছিলাম। তারপর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা। এই কালারটা এরকম, যেহেতু আমি শুকনো করে রেখেছি বলে তাই জন্য কালারটা এরকম, আপনারা টাটকাও দিতে পারেন। এটা আদা কুচি, আর এটা টমেটো, আর এটা সুজি 250 গ্রাম সুজি। এই সব উপকরণগুলো আমি আগে আলুর মশলাটা রেডি করব। সবার আগে আমি কড়ার মধ্যে সাদা তেল দেব, অল্প একটু সাদা তেল দিলাম। অল্প একটু সাদা তেল দিয়ে আমি এটা কড়াটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম, যেহেতু গরম গরম হয়ে এসে আমি এইটার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দেবো। এটার মধ্যে আমি ভালোই একটুখানি 1 চামচ, ছোটো চামচে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এটা আমি একটুখানি নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, এটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে আদা কুড়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেবো, ভালো মতন দিয়ে দেবো। এর মধ্যে আমি এই কারি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। ওর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে এই জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি সুজিটা দেবো। এটা ভালো মতন আমি একটুখানি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, এটা টকবক করে জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি এই সুজিটা দিয়ে দেবো, দিয়ে আমি এখানে স্বাদ অনুযায়ী আমি নুন দেবো। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে এটাকে ভালো করে নাড়বো, ভালো করে নাড়বো। এটা খুব দারুণ খেতে। এটা সমানে কিন্তু নাড়তে হবে আপনাদের, নালে ডালা পাকি পাকি যাবে। সমানে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে ঢেলে রাখবো। এটা আমি একটা পাত্রে, বন্ধুরা আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু, দিয়ে আমি আলুর মশলাটা রেডি করব। আলুর মশলাটা আমি ভালো করে পেঁয়াজ ভাজবো। বন্ধ করি। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা আমি ভাজবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, এটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইটার মধ্যে আমি এই টমেটো কুচানাটা দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভালো করে নাড়বো, ভালো মতো নাড়বো। এটা হালকাভাবেই আমি ভালোভাবে নাড়বো। এর মধ্যে আমি একটুখানি নুন দেবো, অল্প একটু নুন দেবো, পরে আবার আমি নুন দেবো একটুখানি, ওইটা আমি বলে দেবো। দেখুন বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে এসছে। এইটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দেবো, যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কা দেবেন। আর তারপরে আমি জিরে ধনের গুঁড়ো দেবো, অল্প করে জিরে করে ধুনো। হলুদ সামান্য, নামমাত্র হলুদ, অল্প একটু হলুদ ভালো করে দিয়ে আমি এটাকে নাড়বো। দেখুন, এটা ভালোভাবে মশলাটা রেডি হয়ে যাচ্ছে। এটা আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবে, খুব ভালো, অল্প সময়ের মধ্যে খেতে। এইটা আমি দিয়ে আমি আলুর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এই ধনেপাতা কুচিটা আলুর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে আমি মাখাবো, ভালো করে এটা আমি মিক্সড করব। ভালো করে আমি আলুর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এই ধনেপাতা কুচিটা আলুর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে আমি মাখাবো, ভালো করে এটা মিক্সড করব ভালো করে।
দেখুন বন্ধুরা, এই সুজিটা আমি তখন জল দিয়ে বানিয়ে দিয়েছিলাম। উপকরণগুলো আমি তো বলেই দিয়েছিলাম প্রথমে। এর মধ্যে আমি একটুখানি ময়দা দিয়ে দেবো, অ্যাড করব। ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে মাখবো, জল ছাড়াই। কেননা যেহেতু সুজিটা নরম আছে বলে আমি জল ছাড়াই এটা ভালো করে আমি মেখে নেব। এই দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এইটা আমি এবারে একটু ভালো করে আমি মেখে নেব। দেখুন সফট হয়ে যাচ্ছে হাতে, কিন্তু কি সুন্দর সফট হয়ে গেছে, হাতে কিন্তু লাগছে না এক ফোঁটা। এটা আমি আরেকটু ভালো করে মেখে তারপরে এটা আমি একটা গোল আকারে পরিণত করব। দেখুন আমি এটা ভালো করে একটুখানি অল্প একটু আটা দিয়ে বা ময়দা দিয়ে আপনারা এটা একটু ভালো করে বেলে নেবেন, গোল করে, পাতলা করে যাতে হয়, নাহলে মোটা হয়ে যাবে। এটা আমি একটা মিডিল পয়েন্টে আমি এটা দাগ দিয়ে দিলাম। মিডিল পয়েন্টে, এই মিডিল পয়েন্টে এটা আমি একটু হালকা করে দাগ দিলাম। এবার এর মধ্যে আমি আলুর যেই পুরটা বানিয়েছিলাম সেইটা আমি চারপাশে পাতলা করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো আলুটা পুর যেটা বানিয়েছিলাম ওটা পুরোটা আমি লাগিয়ে নিয়েছি। এবারে আমি এটা হালকা করে এই মাঝখান দিয়ে লাইন বাই লাইন যত ছোট পারবো তত আমি কেটে নেব। এরমভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। আমি এইটা একটা একটা করে আমি রোল করে নেব। এরমভাবে আমি একটা একটা করে, দেখুন কত সুন্দর রোলটা হয়েছে। এরমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি এটা সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি তেলটা আগে থেকেই আমি সাদা তেল আগে থেকে গরমে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এটা একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে, এরমভাবে দিয়ে দেবো। খুব দারুণ খেতে, সুস্বাদু খেতে। আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। সন্ধ্যে চায়ের সঙ্গে এটা অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো এই রেসিপিটা। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসে গেছে। এরকমভাবে আমি আরেকটু ভেজে নেব, ভাজলে খেতে খুব দারুণ খেতে। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। আর একটুখানি আমি ভাজবো লাল লাল করে, তাহলেই মচমচে হবে। দেখুন বন্ধুরা আমার আলু সুজির রোল হয়ে গেছে। আমি একটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর মচমচে, খুব দারুণ খেতে এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব দারুণ খেতে এটা। অল্প আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।